আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও একটি ত্রিকোণমিতি ক্লাস নিয়ে তোমাদের সম্মুখে হাজির হয়েছি। তো পুরো ক্লাস জুড়েই আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ সাইদুর রহমান, সহকারী শিক্ষক গণিত, নলিন নঈমুদ্দিন উচ্চ বিদ্যালয়। আমরা প্রথমে 28 নম্বর অঙ্কটা সমাধান করি। এখানে 28 নম্বর অঙ্কের উদ্দীপকে বলা আছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। তো এখানে যে চিত্র দেওয়া আছে সেই চিত্র অনুযায়ী আমরা এখানে যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপক অনুযায়ী আমরা চিত্রটা এঁকে নিব। তো আমরা যদি চিত্রটা আঁকি, এখানে এটা হচ্ছে আমাদের 28 নম্বর অঙ্ক। তো চিত্রটা হবে এইরকম। এটা অবশ্যই একটি সমকোণী ত্রিভুজ হবে, কারণ এখানে একটি কোণ দেওয়া আছে কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি। কোণ বি 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে বি দেই। এখানে যদি আমরা বি দেই, তো আর একটা জায়গায় কোণ সি থিটা দেওয়া আছে, তার মানে এটা আমরা সি দিলাম। এটা এ কোণ এ বি সি, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তো এখানে এই চিত্রে আমাদের আরও কি দেওয়া আছে? এবি সমান 5 সেন্টিমিটার। তার মানে এই যে এবি বাহু, এটা হচ্ছে 5 সেন্টিমিটার। আর বিসি সমান দেওয়া আছে কত? বিসি সমান হচ্ছে 12 সেন্টিমিটার। তো আমাদেরকে ক নম্বরে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং লম্ব এবং ভূমি দেওয়া আছে, তাহলে আমাদের অতিভুজ বের করতে বলছে। আমরা অবশ্যই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা অতিভুজ নির্ণয় করব। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এখানে লম্বকে এবি লম্ব হবে না বিসি লম্ব হবে, সবসময় আমাদেরকে মনে রাখতে হবে থিটা কোণের বিপরীত বাহু যেটা, অর্থাৎ থিটা কোণ যা দেওয়া থাকবো বা সূক্ষ্মকোণ যে কোণটা নির্দেশ করে দেওয়া থাকবো তার বিপরীত বাহু। এখানে থিটা কোণ দেওয়া আছে সি কোণ, তাহলে এই থিটা কোণের বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। তার মানে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে আমাদের ভূমি। তো আমাদের অতিভুজ নির্ণয় করতে হবে। আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে কি দেওয়া আছে? এবি সমান 5 সেমি, বিসি সমান কত? 12 সেন্টিমিটার, এবং কোণ বি সমান 90 ডিগ্রি। তাহলে আমরা লিখি যে কোণ বি বলতে এখানে এ বি সি, এটা বোঝানো হচ্ছে যে এ বি সি সমান 90 ডিগ্রি, অর্থাৎ মাঝখানে বি কোণটা, মাঝখানে যে অক্ষর থাকে সেটাই কোণ নির্দেশ করে। তাহলে এখানে বি কোণটা 90 ডিগ্রি যেহেতু, তার মানে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এ কি লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, অতিভুজকে এসি অর্থাৎ সমকোণের বিপরীত বাহু যেটা সেটাই অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার মানে কি? এবি হচ্ছে লম্ব, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি হচ্ছে বিসি স্কয়ার। তো বা এসি স্কয়ার সমান সমান এবি বলতে হচ্ছে 5 স্কয়ার প্লাস বিসি বলতে হচ্ছে কত? 12, তার মানে 12 স্কয়ার। তাহলে এসি স্কয়ার সমান সমান 5 × 5 = 25, 12 এর বর্গ হচ্ছে 144, বা এসি স্কয়ার সমান সমান হচ্ছে কত? এটা আমরা যোগ করলে পাবো 169, বা এসি উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি, বা এটা লিখতে পারবো আমরা যে এসি স্কয়ার সমান সমান, এটা কার বর্গ? এটা হচ্ছে 13 বর্গ, তার মানে 13 স্কয়ার। তার মানে আমরা কি লিখতে পারি যে এসি সমান সমান 13, মানে পাওয়ার সমান পাওয়ার, তার মানে বৃত্তি সমান বৃত্তি, আমরা এটা লিখতে পারি। তার মানে আমরা এসি এর মান কত পেলাম? 13 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এসি এর মান। এসি সমান এখানে যদি লিখে দিই এসি 13 সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমাদের কি করতে বলছে যে কোণ সি থিটা হলে সাইন থিটা এবং কস থিটার মান নির্ণয় করো। সাইন থিটা প্লাস কস থিটার মান নির্ণয় করো। যেহেতু কোণ সি হচ্ছে থিটা, তার মানে এটা থিটা কোণের বিপরীত বাহু এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এটা অতিভুজ আমরা পাইছি। তাহলে আমরা সাইন থিটা কস থিটা খুব ইজিলি নির্ণয় করতে পারবো। অর্থাৎ খ নম্বর যদি আমরা করি যে সাইন থিটা
সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান সমান আমরা বাহুর সূত্র জানি কি, যে সাগরে লবণ অনেক, মানে সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, লম্ব বাই অতিভুজ। তার মানে কত, এবি কত 5 সেন্টিমিটার, এসি কত 13 সেন্টিমিটার, তার মানে 5/13, এটাই এত সেমি। এটা হচ্ছে আমাদের সাইন থিটার মান। আর কস থিটা সমান হবে, আমরা কস থিটা কি জানি, কবরে ভূত অনেক, তার মানে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কত 12, অতিভুজ হচ্ছে 13, তার মানে আচ্ছা আমরা একটু করে লিখি, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিসি, অতিভুজ হচ্ছে এসি, তার মানে বিসি বাই এসি। বিসি হচ্ছে 12 সেমি। আচ্ছা আমরা আমাদের এখানে একক হবে না, কারণ যেহেতু দুইটাই একক হচ্ছে, তার মানে সাইন থিটা পাচ্ছি 5/13। আমাদের এখানে একক হবে না, কারণ এটাও 5 সেন্টিমিটার, এটাও 13 সেন্টিমিটার, মানে উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, কাটাকাটি করলে কোনো একক হবে না এই রাশিটার। তো এরপরে কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত 12 আর অতিভুজ কত 13। আমাদের প্রদত্ত রাশিটা কত, প্রদত্ত যে রাশিটা দেওয়া আছে, অর্থাৎ সাইন থিটা প্লাস কস থিটা, তার মানে আমরা সাইন থিটা কত পাইছি 5/13 প্লাস কস থিটা পাইছি আমরা 12/13। ভগ্নাংশের যোগ বিয়োগ করলে হরগুলো লসাগু 13, 13 দ্বারা 13কে ভাগ করলে 1, 1 দ্বারা 5কে গুণন করলে 5, প্লাস 13 দ্বারা 13কে ভাগ করলে 1, 1 দ্বারা 12কে গুণন করলে 12। তার মানে উপরে পাচ্ছি আমরা কত 5, 12, 17/13। এটা হচ্ছে আমাদের খ নম্বর অঙ্কের রেজাল্ট, এটাই আমাদের অ্যান্সার। আমরা যদি ভুল করে কেউ এখানে সেন্টিমিটার লিখে ফেলি তাহলে কিন্তু অঙ্ক আমাদের ভুল হয়ে যাবে, কারণ উপরেও সেন্টিমিটার নিচেও সেন্টিমিটার, অর্থাৎ একই জাতীয় রাশির একক দ্বারা ভাগ করলে তো আর একক থাকবে না, এখানেও একক থাকবে না, এখানেও একক থাকবে না। তার মানে এটার অ্যান্সারই হচ্ছে 17/13। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা ছিল খ নম্বর অঙ্ক। আমরা গ নম্বর অঙ্কটার সমাধান করব। এখানে বিসি সমান 12 সেন্টিমিটার। আচ্ছা আমরা এখানে গ নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে গ নম্বর বলছে কি, যে কোণ এ সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি হলে দেখাও যেত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এ সমান 30 ডিগ্রি এই কথার মানে এটা উল্লেখ করে দিচ্ছে যে আমাদের তাহলে এ কোণটাকে সূক্ষ্মকোণ ধরে নিতে হবে। যদি আমরা এ কোণটা সূক্ষ্মকোণ ধরে নেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি জানি, যে লম্ব হয় সূক্ষ্মকোণের বিপরীত বাহু। যখন আমরা এ কোণটা সূক্ষ্মকোণ ধরব তখন লম্ব হবে বিসি হয়ে যাবে লম্ব এবং এবি হয়ে যাবে ভূমি। তখন আমরা এটাকে আমরা ওই যেভাবে মান বের করলাম এভাবে মান বের করেও করতে পারি, কিংবা এটা ইজিলি এটা একেবারে সহজভাবে করা যায়। যেমন আমরা যদি লিখি যে লেফট হ্যান্ড সাইড গ নাম্বার, লেফট হ্যান্ড সাইড সমান কী দেওয়া আছে, সি স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, আর সেক স্কোয়ার এ সমান সমান আমরা কী জানি 1/1 কস স্কোয়ার এ, এটা হচ্ছে আমাদের সূত্র। আর কোসেকের সমান আমরা কী জানি, কোসেকের সমান সূত্র জানি আমরা, এখানে প্লাস থাকবে। কোস স্কোয়ারের সমান আমরা জানি 1/sin স্কোয়ার এ, এই সূত্র জানি। তো আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে হরগুলো লসাগু হবে cos স্কোয়ার এ ইন্টু sin স্কোয়ার এ। তো আমাদের cos স্কোয়ার দ্বারা cos স্কোয়ারকে ভাগ করলে cos স্কোয়ার চলে থাকবে sin স্কোয়ার দ্বারা 1কে গুণন করলে sin স্কোয়ার এ, প্লাস sin স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করলে sin স্কোয়ার চলে যাবে, ভাগফল হবে cos স্কোয়ার, আর ভাগফল দ্বারা জানি উপরটাকে গুণন করতে হয়, তাহলে হচ্ছে cos স্কোয়ার এ। তার মানে উপরে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি, 1 লিখতে পারি, আমরা যে বর্গের সূত্র জানি। আর নিচে হচ্ছে কি cos স্কোয়ার এ ইন্টু sin স্কোয়ার এ। তার মানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 1টা কিন্তু লব, তার মানে কসের উপরেও আছে সাইনের উপরেও আছে। আমরা এটাকে এইভাবে লিখতে পারি না, যে 1/sin
কস স্কোয়ার এ ইন্টু 1/sin স্কোয়ার এ সমান সমান 1/cos স্কোয়ার। কার সূত্র? আমরা জানি সেক স্কোয়ার এ ইন্টু 1/sin স্কোয়ার। কার সূত্র? কোস স্কোয়ার। আমরা কোস স্কোয়ার এ লিখলাম। আর এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড। কী করতে বলছে? দেখাইতে বলছে, শুড। এটা হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক। চাইলে আমরা কিন্তু ওই যে মান বের করেও করতে পারি। কীভাবে? সেক সমান সমান হচ্ছে, আমরা জানি সেকের বিপরীত হচ্ছে কস। কস সমান সমান ভূমি বাই অতিভুজ। তার মানে সেক হবে অতিভুজ বাই ভূমি, আর কস হবে সাইন হচ্ছে সাগরের লবণ অনেক, লম্ব বাই অতিভুজ। এখানে কোসেক হবে যে অতিভুজ বাই লম্ব। পরে যদি আমরা যোগ বিয়োগ করি, এইভাবে কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ওইভাবে অঙ্কটা চেষ্টা করবে বাসায়। তো আমরা এরপরে 29 নম্বর অঙ্কটা সমাধান করব। 29 নম্বর এই অঙ্কে আমাদের একটা চিত্র দেওয়া আছে। তো আমরা এই চিত্র অনুযায়ী অঙ্কটা করব। এখানে বলছে কি যে প্রদত্ত চিত্রের আলোকে এসি এর পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, তো প্রদত্ত যে চিত্রটা দেওয়া আছে এখানে আমরা দেখতেছি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। সমকোণী ত্রিভুজ দেওয়া আছে, হ্যাঁ, এটা সমকোণী ত্রিভুজ। এটা যে সমকোণী ত্রিভুজ কীভাবে আমরা এই যে একটা ঘরের মতো যে চতুর্ভুজাকৃতি যে ঘরটা থাকে, মানে এটাকে কী বলবো, এই চতুর্ভুজটা দেখলেই বুঝতে পারবো যে এটা সমকোণী ত্রিভুজ। তো এরপর আমাদেরকে এসি এর পরিমাণ নির্ণয় করতে বলছে। তার মানে এটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, তাহলে আমরা এখানে দেওয়া আছে কি এবি সমান সমান 1 দেওয়া আছে, এবি সমান সমান 1, আর বিসি সমান সমান 3√3 একক দেওয়া আছে। তার মানে আমাদের অতিভুজটা দেওয়া নাই, অতিভুজটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখব ক নম্বর যে ত্রিভুজ এ বি সি এ কোণ বি সমান 90 ডিগ্রি। কেন কোণ বি সমান 90 ডিগ্রি? এখানে তো কোণ বি সমান 90 ডিগ্রি দেওয়া নাই। তার মানে এই কোণটা হচ্ছে, বিটা হচ্ছে, এটা 90 সমকোণ, আর আমরা সমকোণ জানি 90 ডিগ্রি, এই কারণে আমরা এটা লিখলাম। তো এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা লিখতে পারবো যে ত্রিভুজ এ বি সি এ কী লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার, এই চিত্র অতিভুজকে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব বলতে আমরা এ বি স্কোয়ার প্লাস ভূমি বলতে বিসি স্কোয়ার। তো এরপর এসি স্কোয়ার, আর এবি বলতে কত 1, তার মানে 1 স্কোয়ার, বিসি বলতে কত √3 হোল স্কোয়ার। তো এসি স্কোয়ার সমান সমান 1 স্কোয়ার মানে 1 প্লাস এখানে স্কোয়ার আর √3 কাটা, তাহলে এখানে হবে 3। তার মানে এসি স্কোয়ার সমান সমান কত পাচ্ছি আমরা 4। আর আমরা 4কে কী লিখতে পারি? 4কে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, তাই না? তাহলে পাওয়ার মিল আছে, আমরা বৃত্তি সমান বৃত্তি লিখতে পারবো। এসি সমান সমান 2 একক। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বলছে যে এসি এর পরিমাণ কত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপর খ নম্বর অঙ্কটা সমাধান করব। খ নম্বর বলা আছে tan a প্লাস tan c এর মান নির্ণয় করো। তো আমরা এখানে tan a সমান কী হয়, কত হয়, আমরা সেটা লিখব। এখানে tan a, এই যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কোণ যেটা দেওয়া আছে, এটাই কিন্তু আমাদের সূক্ষ্মকোণ বা থিটা কোণ। তো এই কোণের বিপরীত বাহু যেটা, সেটা কিন্তু লম্ব। এখানে থিটা কোণের বিপরীত বাহু যেটা আছে, সেটা কিন্তু আমাদের লম্ব হবে। তো যেহেতু থিটা কোণটা এ কোণ, তো এ কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, বিসি হচ্ছে লম্ব, আর আমাদের অতিভুজ হচ্ছে ভূমি হচ্ছে কি এবি। আমরা tan সমান সমান কী জানি, লম্ব বাই ভূমি। তার মানে বিসি বাই এবি। তার মানে বিসি কত? বিসি হচ্ছে √3, বিসি হচ্ছে 1 সমান সমান √3। এটা হচ্ছে আমাদের tan a এর মান, প্লাস tan c এর মান নির্ণয় করতে গেছে। তার মানে আমাদের tan c লাগবো। তার মানে এখন এখানে সূক্ষ্মকোণ কি, থিটা কোণ হচ্ছে সি কোণ, তাহলে সি কোণের বিপরীত বাহুটা কিন্তু লম্ব। এখানে সি কোণ হচ্ছে এটা, এর বিপরীত বাহু কিন্তু এটা। তার মানে এবি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি। তার মানে এখানে আমরা লিখবো এবি বাই বিসি, তার মানে 1/√3 এটা। তো আমাদের মান নির্ণয় করতে বলছে কার, যে tan a প্লাস tan c। তার মানে প্রদত্ত রাশি হচ্ছে কত, tan
এ প্লাস টেন সি। আমাদের টেন এ এর মান কত বের হয়েছে? √3 প্লাস টেন সির মান বের হয়েছে 1/√3। আমরা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তো এখানে মনে মনে হর 1 আছে, 1 আর √3 লসাগু হচ্ছে √3, 1 আর √3 লসাগু কারণ দুইটার গুণফল, তো √3 হলো। এখন 1 দ্বারা √3কে ভাগ করলে ভাগফল হচ্ছে √3, আর √3 দ্বারা √3কে গুণ করলে আমরা জানি 3 হয়। কিভাবে? √3 গুণন √3, তার মানে দুইটা √3 সমান সমান √3 হোল স্কোয়ার, স্কোয়ার আর রুটে কাটা সমান সমান 3, এইভাবে 3 হয়। √3 দ্বারা √3কে ভাগ করলে ভাগফল 1, আর 1 দ্বারা উপরেটার সাথে গুণন মানে 1 এর সাথে গুণন করলে 1ই, তার মানে হচ্ছে 4/√3। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। খ নম্বর অঙ্কের অ্যান্সার এটাই আমাদের। এখানে তোমাদের বইয়ে যেরকম করছে সেটা তোমরা একটু করতে পারো। কীরকম? যেমন বইয়ের অ্যান্সারটা এরকম না, তোমরা যদি এইটুকু রেখে দাও সেটাও অ্যান্সার হয়ে যাবে। বই যে কাজটা করছে লব এবং হরকে আরেকটা √3 দ্বারা গুণ করছে, তো এখানে 4 আর একটা √3 যদি দ্বারা গুণ করো তাহলে এখানে আরেকটা √3 এলো। এখানে √3 আছে, তুমি আরেকটা √3 দ্বারা গুণ করলে 3 হবে, এই যে যেটা এখানে দেখিয়েছি। বই এই কাজটা করছে, তুমি এই কাজটা না করলেও কিন্তু সমস্যা নাই, তুমি যদি এইটুকু অ্যান্সার রেখে দাও তাহলেও কিন্তু অঙ্ক ভুল নাই, অঙ্ক হয়ে যাবে। তো আমরা এরপর কত নম্বর 29-এর ঘ নম্বর অঙ্কটা করব। আমরা এখানে খ নম্বরের একটু ব্যবহার করব এই অঙ্কটা করার জন্য। আমরা লিখব যে এখানে কি বলছে, গ নম্বরে x এবং y এর মান নির্ণয় করতে বলছে, তাই না? তো এখানে a কোণটা কত ডিগ্রি, c কোণটা কত ডিগ্রি আমরা কিন্তু সেটা জানি না, তো আমরা a কোণটা বের করব। কীভাবে বের করব? আমরা এই যে এই লাইনটার সহায়তা নিব যে tan a = √3। আমরা লিখব খ হতে পাই, খ হতে পাই কি পাই? আমরা পাই tan a সমান কত? √3। tan a, tan কত ডিগ্রির মান? √3। আমরা জানি tan 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে tan বাদ, তাহলে এখানে হবে a সমান 60 ডিগ্রি। a সমান যদি 60 ডিগ্রি হয় তার মানে অতএব আমরা কি লিখতে পারি? যে আমরা লিখতে পারি x + y = 60 ডিগ্রি, তাই না? এটা আমরা 1 নং সমীকরণ দেই। আবার আমরা এখানে c কোণের মানটা বের করব। কীভাবে বের করতে পারি? এখানে যে আমাদের tan c = 1/√3 আছে, আমরা এই লাইনটার সহায়তা নিব। আমরা লিখব যে আবার tan c = 1/√3। এখানে tan c ঠিকই থাকবে, আর tan 1/√3 কার মান? 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান। তাহলে tan বাদ, c = কত? আর tan 30 ডিগ্রি, তার মানে c = 30 ডিগ্রি পেলাম। অতএব আমরা লিখতে পারি যে এখানে c কোণটা কত? x - 1 দেওয়া আছে, x - 1 = 30 ডিগ্রি। এটা আমরা 2 নং সমীকরণ দেই। তো 1 এবং 2 নং যদি যোগ করি, 1 নং প্লাস 2 নং যদি করি তাহলে দেখো 1 নংয়ের বাম পক্ষে যা আছে আমরা সেটা লিখব, ঠিক আছে? এখানে 1 নংয়ের বাম পক্ষে আছে x + y, এখানে আছে 2 নংয়ের বাম পক্ষে x - y, তার মানে x + y + x - y = 1 নংয়ের ডান পক্ষে আছে 60 ডিগ্রি প্লাস 2 নংয়ের ডান পক্ষে আছে 30 ডিগ্রি।
অর্থাৎ যখন বাম পক্ষ যোগ করবো শুধু বাম পক্ষ, যখন ডান পক্ষ যোগ করবো শুধু ডান পক্ষ। তাহলে এখানে বা আমরা ওয়াই এবং ওয়াই কেটে দিতে পারি। তাহলে এখানে থাকতেছে 2x সমান 60 30-এ 90 ডিগ্রি, বা x সমান 90 ডিগ্রি বাই 2, 90 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে x সমান সমান কত 45 ডিগ্রি হয়। তো আমরা এখানে x এর মানটা যদি 1-এ বসাই অথবা 2-এ বসাই তাহলে আমাদের y এর মান বের হয়ে আসবে, অথবা আমরা যদি চাইলে 1 থেকে 2 যদি বিয়োগ করি তাহলেও কিন্তু হয়ে যাবে। তো আমরা 1 এর মানটা x এর মান কয় বসাবো 1 নং-এ বসাই, 1 নং-এ বসাই। যদি আমরা 1 নং-এ বসাই তাহলে 1 নং-এ আছে x প্লাস ওয়াই, তার মানে x এর পরিবর্তে এখানে x এর পরিবর্তে যে 45 ডিগ্রি আমরা সেই মানটা বসাবো, অর্থাৎ 45 ডিগ্রি প্লাস ওয়াই সমান কত আছে 60 ডিগ্রি, বা এখানে ওয়াই থাকবে 60 ডিগ্রি, 45 এই পাশে এসে মাইনাস হবে, 60 থেকে 45 গেলে 15 ডিগ্রি। এটাই হচ্ছে অর্থাৎ নির্ণয় x সমান কত 45 ডিগ্রি এবং ওয়াই সমান কত 15 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 29 নম্বর অঙ্ক। আমরা এরপর 30 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 30 নম্বর অঙ্কে বলা আছে যে sin θ সমান p, cos θ সমান q, এটা উদ্দীপক, tan θ সমান r, এবং যেখানে θ সূক্ষ্মকোণ। উদ্দীপকে যেটা আছে এটা লিখে নেই, যে দেওয়া আছে কি দেওয়া আছে যে sin θ সমান p, sin θ সমান p, cos θ সমান হচ্ছে q দেওয়া আছে, এবং tan θ সমান r, tan θ সমান r। এবং এখানে লিখি ক নম্বর, এখানে আমাদের আরো দেওয়া আছে r সমান রুট 3 ইনভার্সের রুট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আর এর পরিবর্তে আমরা tan θ লিখব, আর এই যে 3 ইনভার্স, কোনো কিছুর ইনভার্স আমরা লব সূচকের সূচক লগারিদমের একটা সূত্র জানি, সেটা হচ্ছে এরকম। আমরা এখানে লিখি সূত্রটা, a ইনভার্স 1 সমান কি লেখা যায় 1/a, a ইনভার্স 2 সমান কি লেখা যায় 1/a স্কয়ার, a ইনভার্স 3 কি লেখা যায় 1/a কিউব। এরকম a ইনভার্স 4 কি লিখবো আমরা 1/a⁴, তো a ইনভার্স n কি লিখবো 1/a ইনভার্স n, 1/a⁴n, এরকম সূত্রটা। যদি এটা হয় তাহলে আমরা রুট ভিতরে থাকলো, রুটের ভিতরে আমরা কি লিখতে পারি এখানে 1/3, মানে এইরকম। এখানে 3 ইনভার্স 1, এখানে a ইনভার্স 1, তার মানে 1 এর নিচে গেছে, এখানে 3 ইনভার্স 1, 1 এর নিচে কে যাবে 3 যাবে, এরকম। তো tan θ 1 এর রুট কত, এই রুটটা তো 1 এর উপর আছে, 3 এর উপর আছে, তার মানে 1, আর 3 এর উপর থাকলে এরকম। বা tan কত ডিগ্রির মান 1/√3, আমরা এটা হচ্ছে জানি tan 30 ডিগ্রির মান 1/√3, তার মানে আমরা এখানে লিখব tan 30 ডিগ্রি। তো tan θ tan বাদ, তাহলে এখানে থাকতেছে কত θ সমান 30 ডিগ্রি। কি বলছে θ এর মান নির্ণয় করতে বলছে, θ কত, এটাই আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে খ নম্বর শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে দেওয়া আছে কি, দেওয়া আছে আমাদের p প্লাস কিউ সমান √2, যে p প্লাস কিউ সমান √2, এটা দেওয়া আছে। আমরা p এর পরিবর্তে এই যে p সমান sin θ ব্যবহার করব, sin θ প্লাস কিউ সমান আমরা কি cos θ ব্যবহার করব, cos θ সমান √2। তো আমরা cos এই পাশে থাকবে, cos θ সমান sin আমরা পক্ষান্তর করে ওই পাশে নিয়ে নিব √2,
মাইনাস সাইন থিটা। আমরা এরপর বর্গ করব, উভয় পক্ষকে বর্গ করব। যদি বর্গ করি তাহলে এখানে হবে কস স্কোয়ার থিটা সমান এখানে হবে √2 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বলতে আমরা √2কে বুঝি, ইন্টু বি বলতে আমরা কত সাইন থিটাকে বুঝি, সাইন থিটা প্লাস বি স্কোয়ার মানে সাইন থিটা স্কোয়ার। আমরা এটা করলাম। তো এরপর আমরা কস স্কোয়ারের পরিবর্তে লিখব কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কেন লিখতেছি? যাতে আমাদের ত্রিকোণমিতি এনো কস আছে, এনো সাইন, আমার সবগুলো যেন সাইনে রূপান্তরিত হয়, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতটা যেন আমাদের পরিবর্তন হয়ে যায়। ঠিক এই কারণে আমরা এখানে √2 হোল স্কোয়ার, তার স্কোয়ারের রুটে কাটা, তার মানে এখানে 2 থাকবে। আর এটা যদি আমরা গুণন করি তাহলে হবে মাইনাস 2√2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আমরা এই রাশিটাকে এই পাশে নিয়ে আসবো পক্ষান্তর করে, বা 1 মাইনাস সাইন স্কোয়ার 2 যদি এই পাশে আসে তাহলে মাইনাস প্লাস আছে, মাইনাস হবে -2 প্লাস 2√2, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে 2√2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা সমান 0। সরি, এখানে মাইনাস আছে প্লাস হয়েছে, এখানে প্লাস আছে, এটা মাইনাস হবে। তো অর্থাৎ পক্ষান্তর করে এগুলো সব এই পাশে নিয়ে আসছি, অর্থাৎ বাম পাশে নিয়ে আসছি। আর আমরা জানি কি সাইড চেঞ্জ করলে চিহ্নগুলো পরিবর্তন হয়, তাই হয়েছে। আমরা এবার যোগ বিয়োগ করবো, একে মাইনাস সাইন স্কোয়ার এনো মাইনাস সাইন স্কোয়ার, তার মানে -2 সাইন স্কোয়ার থিটা। আমরা এখানে লিখতে পারি কি মাইনাস, আচ্ছা আমরা এটা লিখি যে প্লাস 2√2 সাইন থিটা, আর এখানে -2 প্লাস 1, তার মানে 2 থেকে 1 গেলে -1 থাকে সমান 0। আমরা -1 দ্বারা গুণ করি, উভয় পক্ষকে আমরা এবার -1 দ্বারা গুণ করব। যদি -1 দ্বারা গুণ করি তাহলে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে হবে মাইনাস আছে প্লাস হবে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে, কারণ আমরা -1 দ্বারা গুণ করতেছি। 2√2 সাইন থিটা -1 আছে, এটা +1 হবে সমান 0। আমরা এটাকে মিডল টার্ম করতে পারবো না, কিন্তু আমরা এই যে উৎপাদক করে নিতে পারবো। উৎপাদক মানে আমরা চাইলে এই লাইনটাকে এরকম সূত্র বানাতে পারবো যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। কীভাবে দেখো, √2 সাইন স্কোয়ার, আচ্ছা √2 এর উপর যদি স্কোয়ার দেই, 2 এর উপর যদি আমরা √2 দেই, 2 সাইন স্কোয়ার থিটা, তো 2 এর উপর যদি আমরা রুট দেই তাহলে সাইন থাকলো সাইন থিটা এর হোল স্কোয়ার, তো স্কোয়ার আর রুটে কাটা যাবে, শুধু 2 থাকবে, স্কোয়ারটা সাইন স্কোয়ারের উপর থাকবে, তার মানে পুরোটাই কিন্তু এরকম হয়েছে। এরপরে মাইনাস, দেখো কে থাকবে 2 থাকবে, তোমরা 2 দিলাম, কিন্তু এ থাকবে, এ কোনটা প্রথমে যা আছে তাই তো, এখানে এ বলতে আমরা প্রথমে যা আছে √2 সাইন থিটা ইন্টু বি বানাবো আমরা এই 1কে, তো 1 যদি বি হয় তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর 1 স্কোয়ার আমরা জানি 1ই হয়। তাহলে কিন্তু আমার এই লাইনের সাথে এই লাইনের কোনো পার্থক্য নেই। তার মানে আমরা এইটুকু সমান কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে √2 সাইন থিটা মাইনাস বি কত হচ্ছে 1, a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0। তো আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে √2 সাইন থিটা -1 সমান 0, কারণ 0-র বর্গমূল 0ই হয়, আর এটার বর্গমূল করলে রুট এবং স্কোয়ারে কাটা যাবে, বা √2 সাইন থিটা সমান 1, ওই পাশে গেল 1 হলো, বা সাইন থিটা সমান 1/√2 হলো, 1/√2। আমরা জানি সাইন কত ডিগ্রির মান 1/√2, এটা হচ্ছে সাইন 45 ডিগ্রির মান। আমি এটুকু পরিষ্কার করে নেই। বা
থিটা সমান সাইন সাইন বাদ 45 ডিগ্রি শুড, এটা আমাদের দেখাইতে বলছি। আমরা এরপর গ নম্বর অঙ্কটার সমাধান করব। এখানে দেওয়া আছে কত 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার, 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার সমান সমান 4। তো আমরা এখানে যে পি সমান কী দেওয়া ছিল সাইন থিটা, তার মানে 7 পির পরিবর্তে আমরা সাইন লিখবো, যেহেতু পির উপর স্কোয়ার আছে তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কিউ বলতে আমরা কস, কারণ এখানে যে কিউ সমান কস থিটা, কিউর পরিবর্তে আমরা কস থিটা লিখলাম। তো স্কোয়ার, যেহেতু কিউর উপর স্কোয়ার আছে সমান সমান 4, বা আমরা এখানে 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 ইন্টু কসের পরিবর্তে আমরা এটাকে সাইন বানিয়ে নেব, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 4, বা 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা সমান সমান 4, বা 7 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, তার মানে 7টা সাইন স্কোয়ার থিটা থেকে 3টা সাইন স্কোয়ার থিটা বাদ গেলে কয়টা হয় 4 সাইন স্কোয়ার থিটা, মানে আমরা যোগ বিয়োগ করলাম, এখানে 7টা এখানে 3টা আছে, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস, তো বড় সংখ্যা 7-7-এর সামনে প্লাস আছে, এখানে প্লাস থাকবে, প্লাস 3 সমান সমান 4, বা 4 সাইন স্কোয়ার থিটা সমান এখানে কত হচ্ছে 4, 3 ওই পাশে গিয়ে মাইনাস 3 হচ্ছে, বা 4 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 4 থেকে 3 গেলে 1 থাকে, বা সাইন স্কোয়ার থিটা সমান সমান কি হয় 1/4 হয়, বা সাইন থিটা সমান সমান আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এখানে আমরা পাই, আচ্ছা সাইন স্কোয়ার থিটা সমান 1/4, এটাই থাকুক। এটা হচ্ছে 1 নং সমীকরণ। আমরা লিখব যে আবার আমরা এই লাইনটাই লিখব 7p স্কোয়ার প্লাস 3q স্কোয়ার সমান 4, বা 7p স্কোয়ার, এখানে 7 পির পরিবর্তে সাইন থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কিউর পরিবর্তে আমরা কস লিখব কস স্কোয়ার থিটা সমান 4, বা 7 সাইন স্কোয়ার থিটা, তার মানে 7 আমরা তখন কসকে সাইন বানাইছিলাম, এখন সাইনকে আমরা কস বানাবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 4। আমরা 7 দ্বারা এখানে গুণন করলে 7 মাইনাস 7 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 4, বা এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কি হচ্ছে 7টা থেকে 3টা কস গেলে -4 কস স্কোয়ার থিটা -4 কস স্কোয়ার থিটা সমান এখানে 4, 7 যদি ওই পাশে যায় প্লাস আছে তাহলে এখানে মাইনাস হবে। তো এরপর বা -4 কস স্কোয়ার থিটা সমান 7-এর থেকে 4 গেলে -3, এখানে উভয় পক্ষকে -1 দ্বারা গুণন করলে মাইনাস চলে যাবে, বা এখানে শুধু কস স্কোয়ার থাকলো, আচ্ছা কস স্কোয়ার থিটা সমান -3/-4, তার মানে এটা গুণন আকারে আছে, এই পাশে যায় ভাগ হইল, তো মাইনাস মাইনাস বাদ, তার মানে কত 3/4 কস স্কোয়ার সমান 3/4। আমরা এটাকে 2 নং সমীকরণ দিই। এরপর আমরা 1 নং সমীকরণকে, আমাদের যেহেতু tan থিটার মান 1/√3 দেখাতে হবে, তো আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, যে 1 নং ভাগ 2 নং, তাহলে আমরা কি পাই 1 নং ভাগ যদি আমরা 2 নং করি তাহলে 1 নংয়ের বাম পক্ষে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, ভাগ হচ্ছে 2 নংয়ের বাম পক্ষে কস স্কোয়ার
cos স্কয়ার থিটা সমান সমান 1 নংয়ের উপরে হচ্ছে কত, আমরা লিখতে পারি 1/4, আর এটা 2 নংয়ের ডান পক্ষে হচ্ছে 3/4, বা সাইন বাই কস, এটা আমরা জানি 10, তার মানে এখানে লিখতে পারি আমরা 10 স্কয়ার tan থিটা তার হোল স্কয়ার, এটা লিখতে পারি। আর উপরে এখানে 1/4, এই বাক চিহ্নটা হয়ে গেল গুণন, তো 4টা উপরে গেল, 3 নিচে আসলো, এটা কাটা, তার মানে এখানে আমরা পাচ্ছি 10 থিটা তার হোল স্কয়ার সমান, এখানে উপরে 1 আর এখানে নিচে কত আছে 3, তো আমরা উভয় পক্ষকে যদি বর্গমূল করি তাহলে এখানে tan থিটা থাকবে, আর এখানে বর্গমূল করলে 1/3, 1 এর বর্গমূল আমরা 1 জানি, আর 3 এর বর্গমূল √3, তো দেখাতে বলছে, এটা দেখানো হলো। শুট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের 9.2 এর